এখানে জলের অবস্থা যা, পা কাদা হয়ে যেরকম অবস্থা আছে, পা ঘেঁটে কুমিরগুলো ওপরে শুয়ে আছে, সবগুলোই সাদা কুমির মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সামনের যে কুমিরটা আছে সেটা কিন্তু সাদা কুমির না, কিন্তু পিছনেরটা সম্ভবত আমার মনে হয় সাদা, কেননা গায়ের কালারটা অনেকটাই সাদা। এনারাও এসছেন দেখতে। কেমন লাগছে? দারুণ, শীতকাল তো হ্যাঁ সব ঘুমোচ্ছে, হ্যাঁ তো নড়াচড়াটা দেখতে পাচ্ছি না, ওরা রেস্টে আছে। গ্রীষ্মকালে এলে তখন ওরা জলে নড়াচড়া করবে, কিন্তু আবার তখন দেখতে পাবো না। হ্যাঁ আমরা শুধু এই ক্রোকোডাইল পার্ক শুধু নয়, এই চত্বরে সুন্দরবনের এই জোনটাতে যতগুলো এরিয়া আছে আমি সবই দেখলাম প্রায়, মানে সেই দীর্ঘদিনের পুরনো অবস্থায় ডেভেলপ যা হয়েছিল কোনো এক সময়, তারপর দীর্ঘদিন মেনটেনেন্স হয়নি, এরকম একটা পজিশন দেখছি। আরও এটাকে ডেভেলপ করে আগামী প্রজন্ম যারা দেখতে আসবে বাচ্চা কাচ্চা নিয়ে, সুন্দরবনের যে একটা গুরুত্ব, সুন্দরবন বেড়াতে পর্যটক যারা আসবে তারা কিছু জিনিস দেখবার জন্য তো আসবে, তো সেই তার মধ্যে এটা একটা আইটেম কুমির। এখানে শুধু কুমির রাখলে হবে না, এর সঙ্গে আরো অন্য জীবজন্তু রাখতে হবে, তাতে করে লোকজন আরো বাড়বে, সরকারি আয়ও বাড়বে, টুরিস্টের সরকারের মানে আয় বাড়বে। একদমই তাই। হ্যাঁ, এখানে জনগণ কিছু করে খেতে পারবে।